হ্যালো বন্ধুরা, প্রতিদিনের আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সমাজসেবা অধিদপ্তরের মূলত 209 পদে সমাজকর্মী পদে যে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মূলত কিভাবে আপনারা অনলাইনে আবেদন সম্পন্ন করবেন বিস্তারিত আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। কোন ওয়েবসাইটে গিয়ে আপনাকে কিভাবে আবেদন সম্পন্ন করতে হবে এবং কি কি শর্তাবলী মেনে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি আবেদন ফর্মটি ওপেন করেছি। আমি বিস্তারিত আপনারা কিভাবে এই পর্যায়ে আসবেন এবং কিভাবে আবেদন সম্পন্ন করবেন সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরবো। মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন নিত্য নতুন আপডেট খবর এবং ভিডিও পেতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। সো বন্ধুরা, সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোম ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখানে টাইপ করতেছি http://d/teledoc.com বিডি লিখে আপনারা সার্চ করে দিবেন। আমি সার্চ করে দিলাম। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস ডিএসএস এর যে সমাজসেবা অধিদপ্তরের যে ওয়েবসাইটটি সেটা ওপেন হয়ে গেছে। এখান থেকে বেসিক ইন্ডাকশন আছে, অর্থাৎ এখান থেকে চাইলে আপনারা সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন। বিস্তারিত নির্দেশনা দেখে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন। আমি যেহেতু আবেদন করে দেখাবো, এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিয়ে দিলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অন 9 জুন 2024 সকাল 10 ঘটিকাতে শুরু হয়েছে এবং 18 জুলাই 2024 11টা 59 পর্যন্ত চলবে এই সার্কুলার আবেদন। এখানে টিক চিহ্ন দিয়ে আপনারা অ্যাপ্লাই নামে ক্লিক করে দিবেন। পদের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিয়ন সমাজকর্মী পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল এটি এখানে শো করতেছি। আমরা সেটার উপর ক্লিক দেবো, দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সমাজকর্মী ইউনিয়নের যে আবেদন ফর্মটি সেটা ওপেন হয়ে গেছে। এখানে আপনারা নির্ভুলভাবে টাইপ করবেন। যারা আবেদন করবে তার নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ এবং নিবন্ধন কার্ড এবং প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস সবকিছু, মোবাইল নাম্বার। অবশ্যই মোবাইল নাম্বারটা সঠিকভাবে দিবেন, কারণ মোবাইল নাম্বারের মাধ্যমে আপনার এসএমএস আসবে কবে কখন কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যে আপনার যে একাডেমিক কোয়ালিফিকেশন গুলো আছে এসএসসি এবং ইন্টারের সেগুলো নির্ভুলভাবে টাইপ করার চেষ্টা করবেন। টাইপ করে দেওয়ার ভেরিফিকেশন কোডটি এখানে টাইপ করবেন। তো চলুন টাইপ করা শুরু করি আমি। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি নির্ভুলভাবে টাইপ করা সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা নির্ভুলভাবে টাইপ করার চেষ্টা করবেন। আমি টাইপ করা সম্পূর্ণ করে ফেলেছি। টাইপ করা সম্পূর্ণ করার পরে এখানে যে ভেরিফিকেশন কোডটি আছে সেটি নির্ভুলভাবে টাইপ করবেন। করার পরে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। আমি নেক্সটে ক্লিক করে দিয়ে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে আপনারা পুনরায় আবার যাচাই বাছাই করার একটা সুযোগ পাবেন। এখানে আপনার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আবার পুনরায় ব্যাক দিয়ে আপনি সেটা সংশোধন করে নেক্সটে ক্লিক করবেন। আমার যেহেতু সবকিছু ঠিকঠাক আছে, এখানে আমার নাম্বারটা এখানে লাল অক্ষরে দেখাচ্ছে। এখানে অবশ্যই নাম্বারটা আপনার ভালোভাবে চেক করে নেবেন এবং আপলোড ফটো সিগনেচার করতে হবে। এখন কিভাবে ছবি এবং সিগনেচার আপলোড দিতে হবে, অবশ্যই 300x300 পিক্সেল 100 কেবির মধ্যে হতে হবে আপনার ছবি এবং 300x80 পিক্সেল 60 কেবির মধ্যে আপনার সিগনেচার। আমার ছবি এবং সিগনেচার সাইজ করা আছে। আপনারা কিভাবে সাইজ করবেন আমার পূর্ববর্তী ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। আমি এখন আপলোড দিয়ে দেখাবো আপনাদের। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিগুলো এখানে শো করতেছে। আমি যে ছবিটি আপলোড দিব সেই ছবির উপর ক্লিক দিয়ে দেবো। আমি ক্লিক দিয়ে দিলাম এবং আমার ছবি চলে আসলো এখানে। এরপরে আমি সিগনেচার আপলোড দিব। আবার ফাইলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সিগনেচারও এখানে করা আছে। ছবি এবং সিগনেচার এখানে দুইটি আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আই ডিক্লেয়ার দ্যাট ইনফরমেশন, এখানে উপরে যে তথ্যগুলো আমি দিয়েছি সবকিছু সত্য এবং সঠিক। আমি পরবর্তী অর্থাৎ আবেদনটি জমা দিতে চাই। এখানে টিক চিহ্ন দিবেন আপনি। আমি টিক চিহ্ন দিলাম, দেওয়ার পরে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়ে দিলাম এখানে। এবং সাবমিট হয়ে গেছে দেখতে পেলেন। আমার যে আবেদন ফর্মটি সাবমিট হয়ে গেছে, এখানে সবকিছু শো করতেছে। এখানে আমি পরিশেষে দেখতে পাচ্ছি এখানে যে আমাদের ইউজার আইডি দেওয়া হয়েছে, দুইটি এসএমএস এর মাধ্যমে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এখানে ভবিষ্যতে সংরক্ষণের জন্য আপনি ডাউনলোড করে রাখবেন পিডিএফ ফাইলটা। আমি ডাউনলোড করে দিতেছি। ডাউনলোড হয়ে গেছে এবং ফাইলটি ওপেন করলে ওপেন হবে এখান থেকে। আমি ওপেন করতেছি না। প্রথম এসএমএস এবং দ্বিতীয় এসএমএস কিভাবে করবেন, কত টাকা কাটবে, সার্কুলারের বিস্তারিত দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। অবশ্যই আমি আবেদন করার আগে একটা কথা বলে রাখি বারবার, অবশ্যই বিজ্ঞপ্তি এবং সার্কুলার ফলো করে নির্দেশনাবলী অনুযায়ী আপনারা আবেদন সম্পন্ন করবেন এবং নির্দেশাবলীগুলো যে নিয়মাবলীগুলো দিয়েছে সেগুলো ফলো করে আপনারা আবেদন করতে যাবেন। সো বন্ধুরা, এই ছিল বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের পক্ষ থেকে আয়োজিত আপনারা সমাজকর্মী পদে কিভাবে আবেদন সম্পন্ন করবেন তার সংক্ষিপ্ত প্রতিবেদন। এই আবেদন করতে গিয়ে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই
আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।